আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবেক সেনাপ্রধানের বাড়ি ভাঙচুর, মইনুল আহমেদের বাড়ি ভাঙচুর করছে। ভবিষ্যতে তাহলে বর্তমান যিনি সেনাপ্রধান আছে ওয়াকারুজ্জামান, তার বাড়ির কী হবে? আমি বলছি না যে আওয়ামী লীগ আলারা ভাঙবে, আমি আমি বলছি না যে বিএনপি আলারা ভাঙবে, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন মনে জেগেছে। আমি সেনাবাহিনীর বিপক্ষে নই, কারণ সেনাবাহিনীর আমি কারোরই বিপক্ষে নই, আমি জাস্ট যেটা সত্য সেটা বলার চেষ্টা করেছি। তো সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ বাংলাদেশের যে কোনো সাধারণ জনগণের জিজ্ঞেস করবেন যে ওই ফখরুদ্দিনের আমলে মইনুল আহমেদ বাংলাদেশে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটা আপনি জিজ্ঞেস করলে দেখবেন মানুষ বলবে যে না, উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, উনি দেশকে একদম কন্ট্রোল করে ফেলেছেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত করে ফেলেছিলেন। তো এই দায়িত্ব পালন করেছেন মইনুল আহমেদ। সেই সাবেক মইনুল আহমেদের বাড়ি ভাঙচুর করেছে। তো এখন বর্তমান যিনি সেনাপ্রধান আছেন ওয়াকারুজ্জামান, তো ওয়াকারুজ্জামান ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙচুর হলো। ওয়াকারুজ্জামান কোনো পদক্ষেপ নেয়নি, সেনাপ্রধান সেনাবাহিনী পাঠায়নি, অথচ উনি 5ই আগস্টে বলেছিল আমি দায়িত্ব নিচ্ছি, বাংলাদেশের আইন শৃঙ্খলার আমি দায়িত্ব নিচ্ছি। এরকম একটা ঘটনা ঘটলো বাংলাদেশের বুকে, অথচ উনি সেনাবাহিনী দিয়ে সেটা ঠেকালেন না বা কোনো পদক্ষেপ নিলেন না, কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি কোনো কালে ফিরে আসে, তার একটা ক্ষোভ, একটা রাগ সৃষ্টি হয়েছে ওয়াকারুজ্জামানের প্রতি। 2 নম্বর কথা, বর্তমানে যারা ক্ষমতাসীন, বর্তমানে যারা ক্ষমতায় আছে, তারা কিন্তু প্রতিনিয়ত ওয়াকারুজ্জামানের পদত্যাগের কথা বলে। বিভিন্ন মিডিয়ায় আমি দেখেছি ওয়াকারুজ্জামানের সেনাবাহিনীর সেনাপ্রধানকে কেন ভারতের অমুকের সাথে গোপন বৈঠক করলো, অমুক জায়গায় কেন গেল, এ করলো কেন, তা করলো কেন, এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে। তো ওয়াকারুজ্জামানের প্রতি তাহলে এখন দেখা গেছে ওয়াকারুজ্জামান সাহেব উভয় সংকটে আছেন। ওদিকে আওয়ামী লীগ আলাদের কাছেও প্রীতি মানে ভালোবাসা হারিয়েছেন, এদিকে আবার কি করলেন, এদিকে যারা বর্তমানে ক্ষমতায় আছে এরা তো বিভিন্ন সমন্বয়ক বিভিন্ন সময় ওয়াকারুজ্জামানের পদত্যাগের কথা করেন, এবং বিশেষ করে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, এরা তো প্রায়ই বলে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগ চাই। তাহলে নির্বাচিত সরকার যদি আসে, ওয়াকারুজ্জামানের ওই ক্ষমতার যদি যখন যে থার্ড পার্টি টেক ওভার করতে চাচ্ছে বা ক্ষমতা নিতে চাচ্ছে, ওরা যদি কোনো কারণে ক্ষমতায় আসতে পারে, তখন আমাদের এই ওয়াকারুজ্জামান সাহেবের আসলে কি হবে একটু ভাইবে দেখুন। কারণ এখন তারা ওয়াকারুজ্জামান ক্ষমতায় থাকায় ওয়াকারুজ্জামানের কাছে সকল ক্ষমতা, তাই যদি তারা এটা করে, ওয়াকারুজ্জামানের ওই ক্ষমতা চলে গেলে এখন যারা ক্ষমতায় আছে, বিপ্লবী সমন্বয়ক বলেন, গণ অভ্যুত্থানের সরকার বলেন, এরা তাহলে ওয়াকারুজ্জামানের কি করবে? এটাও একটা ভাবার বিষয়। কিন্তু আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।